শিক্ষার্থী বন্ধুরা, ফাইবারে বায়ার হিসাবে আমি যদি কোনো সেলারকে অর্ডার করি, তাহলে অর্ডার করার পরে সে সেলার যদি আমাকে ডেলিভার করে, তাহলে সেই ডেলিভারিগুলো আমরা কিভাবে দেখতে পারি সেটা আজকে আমরা দেখব। তো এই হচ্ছে, আমি সেলারকে অর্ডার করেছিলাম একটি $5 অর্ডার, ছোট্ট অর্ডার। তো উনি ডেলিভারি করেছে। এখন আমি এই অর্ডারটাতে রিভিউ দিব। তো চলুন আমরা তার ডেলিভারিটা দেখি। এখানে ভিউ ডেলিভারি অপশন আছে, তো আমি ক্লিক করলাম। ভিউ ডেলিভারি সুন্দর করে এখানে চলে আসলো। ইনি লিখছে যে স্যার, আই হ্যাভ কমপ্লিটেড এভরিথিং অন ইউর রিকোয়ারমেন্ট সিন্স। তো তার যে রিকোয়ারমেন্ট ছিল আমার, সেটি সে পূরণ করে ফেলেছে এবং ফাইনালি সে ডেলিভারি দিয়ে দিয়েছে। আমি চাইলে এখন তাকে রিকোয়েস্ট রিভিশন করতে পারি এবং আই এম নট রেডি টু ওয়েট এখানে ক্লিক করলে আমি তাকে রিভিশন করতে পারি এবং ইয়েস অ্যাপ্রুভ ডেলিভারি করলে আমি তাকে অ্যাপ্রুভ করতে পারি। তো আমি ইয়েস অ্যাপ্রুভ ডেলিভারিতে ক্লিক করলাম। তো বলতেছে, আবার একটা পপ আপ আসতেছে, ফাইবার শো করতেছে যে আসলে কি সবকিছু আপনি পেয়েছেন কিনা, প্রশ্ন করতেছে। করার পর বলতেছে গ্রেট, আপনি যদি অ্যাপ্রুভ করে ফেলেন তাহলে অর্ডারটা মার্ক কমপ্লিট হয়ে যাবে। আর যদি কোনো রিভিশন থাকে তাহলে আপনি এটাকে ক্লোজ করে আই এম নট রেডি টু ওয়েট এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, সো আমরা অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারি এখানে ক্লিক করলাম। দেন আমাদের অর্ডারটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের এখানে 3টা রিভিউ দিতে হবে। ঠিক আছে, তো আমরা আগে দেই, আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড হয়েছি, দিলাম। দেওয়ার পর কন্টিনিউ দিলাম। এবার আমরা একজন সেলারকে 3 রকমের পাবলিক ফিডব্যাক দিতে পারি। একটা পাবলিক ফিডব্যাক দিতে পারে বায়ার, একটা প্রাইভেট ফিডব্যাক দিতে পারে। তো পাবলিক ফিডব্যাকটা আমরা অর্ডার কমপ্লিট করার সময় দিয়ে থাকি, আর প্রাইভেট ফিডব্যাকটা আমরা অর্ডার কমপ্লিট হওয়ার পর 2 দিন পরে আসে অপশনটা। তো আমি এখানে তাকে এক্সিলেন্ট দিচ্ছি, এখানেও সেলার ডিসক্রাইব সেটাতেও আমি এক্সিলেন্ট দিলাম এবং ভবিষ্যতে আমি তাকে আবার বাই করব কিনা সেই বিষয়টাতেও আমি এক্সিলেন্ট দিলাম। দেওয়ার পর তাকে আমি এখন একটা কমেন্ট করব যেটা তার প্রোফাইলে শো করবে। তো কমেন্ট করার আমি এইখানে কমেন্ট করতেছি যে রাজু ইজ অ্যান এক্সিলেন্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো এরকম কিছু বললাম, বলার পরে এখানে কিছু স্কিল সেট আছে। এখন এখানে বলতেছে শো ডেলিভারি ওয়ার্ক অন মাই রিভিউ। আমি যদি টিকমার্কটা তুলে দেই তাহলে তার গিগে পোর্টফোলিও হিসাবে যে গিগের রিভিউগুলো আসে সেখানে কিন্তু এই ইমেজটা শো করবে। আর টিকমার্ক তুলে দিলে কিন্তু শো করবে না, মানে ওই রিভিউটার সাথে এই ইমেজটা আর থাকবে না। সেটা আমরা দেখব একটু পরে। তো আমি এখানে টিকমার্ক থাকলো এখানে, এবং এক্সট্রা এখানে অপশন চলে আসছে যে স্কিল এন্ডোর্সমেন্ট। আমরা লিঙ্কডিনে দেখেছি যে তার হাই স্কিলড, সে কোন কোনগুলোতে স্কিল থাকে সেগুলোতে আমরা টিক চিহ্ন মারতাম। তো আমি এখানে বলতেছি সে এটাতেও স্কিলড, খুবই স্কিল। তো আমরা এখানে যেগুলো সাজেস্টে আসছে সবই তাকে দিব। তো আমরা ল্যান্ডিং পেজেও দিলাম, ই কমার্সেও দিলাম, এগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি তার সব স্কিল এন্ডোর্সমেন্টগুলোকে টিকমার্ক করে দিলাম। দেন এখানে বলতেছে কি এগুলো অপশনাল, এগুলো না দিলেও হয়, কিন্তু ক্লায়েন্ট অরিজিনাল যে ক্লায়েন্টগুলো সেগুলো কিন্তু এগুলো দেয় না, তাদের কারণ সময় নেই, তারা শুধু একটা কমেন্ট কোনো রকম করে তারপরে শেষ। বলতেছে হোয়াট ফিল্ড অর ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, তার সাথে যে আমি কাজ করেছি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। তো আমি তার কাছে একটি মার্কেটিং এজেন্সির কাজ করেছি, তো আমি মার্কেটিং এজেন্সি দিলাম। এখানে কিছু একটু এক্সট্রা ভাবে আমি সবকিছু দিয়ে দেই, মার্কেটিং লিখে আরো সার্চ করি। মার্কেটিং লিখে সার্চ করার পর ডিজিটাল মার্কেটিং আছে, ইভেন্ট ম্যানেজার আছে, মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, এগুলো তার আর কি, এগুলো অপশনাল, তারপর আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হুইচ ফিল্ড অর ইন্ডাস্ট্রি কাজ করেছি আমি তার সাথে, তো আমি এখানে 2টা দিলাম, মার্কেটিং এজেন্সি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং লিখে আমি লিখলাম এবং আমি সেন্ড ফিডব্যাকে ক্লিক করলাম। তার আগেও আমরা এখানে আরেকটু ক্লিনভাবে দেখে নেই বাকিগুলো, যে আমরা তাকে সম্পূর্ণভাবে 5 স্টার দিয়েছি কিনা বা তাকে সঠিকভাবে কমেন্ট করেছি কিনা। তো আমি সবকিছু কমপ্লিট করে আবার সবকিছু চেক করেছি যে আমি তাকে 5 স্টার দিয়েছি কিনা বা 4 স্টার দিলাম কিনা। তো সবগুলোকে আমি এন্ডোর্স করে দিয়েছি। দেন এখানে টিকমার্ক করে দিয়েছি যেটা আমাদের রিভিউর সাথে শো করবে এই ইমেজটা। দেন আমি সেন্ড ফিডব্যাকে ক্লিক করলাম। তাহলে এখন আমাদের অর্ডারটাকে কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইবার থেকেই বলতেছে তুমি তাকে টিপ দিতে চাও কিনা। না, আমি এখন টিপ দেব না, লেটার। সো ফাইবার বায়ারকে যদি আপনি বারবারই বলেন যে তুমি আমাকে টিপ দাও, তো আপনার বলার আগেই কিন্তু ফাইবার নিজে থেকেই শো করে যে তাকে টিপ দাও তুমি। ঠিক আছে, এই হচ্ছে আমি এই অর্ডারটাকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম এবং এখানে রিভিউ দিয়ে দিলাম। এখন সে আমাকে সেলার হিসাবে রিভিউ দিবে, আর আমি সেটি অলরেডি দেখিয়েছি আমার অন্য ভিডিওতে যে কিভাবে আমরা
বায়ারকে রিভিউ দিতে পারি, বায়ার যদি ভালো রিভিউ দেয় তাহলে কীরকম ফিডব্যাক আমরা দিতে পারি, বা বায়ার যদি খারাপ রিভিউ দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে ফিডব্যাক দিতে পারি, সেগুলো আমরা অলরেডি দেখেছি। তো এই ছিল যে কিভাবে আমরা একটি অর্ডার অ্যাপ্রুভ করতে পারি বায়ার হিসেবে ফাইবারে। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই ছোট্ট ইনফরমেশন টিউটোরিয়ালটি দেখার জন্য।